ওয়াজাল ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, যেই দুনিয়ার যেই জায়গার ভিতরে আল্লাহর কিছু গোলাম তারা কোরআন হাদিসের কথা শুনতে থাকে, আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে এটাকে বেষ্টন করে নেন। শুধু তাই নয়, আল্লাহর সাকিনা রহমত বরকত এই মজলিসের ভিতরে অবিরাম এই মজলিসের উপরে আল্লাহ তাআলা বর্ষণ করতে থাকেন। শুধু তাই নয়, ফেরেশতারা কাঁধে কাঁধ মিলায়া আরশ আজিম পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। অথচ যেই মানুষকে আল্লাহ তাআলা বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, ফেরেশতা কুলের কাছে আল্লাহ রব্বুল আলামিন পরামর্শ করেছিলেন। কোরআনুল কারীমের ভিতরে আসছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ফরমান, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিল, দুনিয়ার জমিনে আমি খলিফা নিযুক্ত করতে চাই, আমার খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা বলেছিল, আল্লাহ না না, তাদেরকে আপনি বানায়েন না, তারা তো জমিনে যায় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, পরস্পর তর্ক বিতর্কে লিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদের জবাবে বলে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, যে বিষয় সম্পর্কে আমি জানি তোমরা সেই বিষয় সম্পর্কে অবগত নয়, তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা যখন হাজির হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলিমুম বিজাতিস সুদূর, মানুষের অন্তরের অবস্থা সম্পর্কে তিনি জানেন। তিনি লাতিফুন খবীর, সূক্ষ্ম বিষয় সম্পর্কে তিনি জানেন। জানা সত্ত্বেও রহমতের ফেরেশতাদেরকে বলতেছে, আমার রহমতের ফেরেশতারা, কি জন্য তোমরা আমার কাছে এসে হাজির হয়েছ? তখন রহমতের ফেরেশতারা বলে, আপনার কিছু গোলাম শিবর্দি বাস স্ট্যান্ডের ভিতরে বসে আপনার কোরআনের কথা, হাদিসের কথা, আপনার বরত্বের কথা, ওয়াহদানিয়াতের কথা এগুলা তারা আলোচনা করতেছে, এগুলা তারা শুনতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা আমার কাছে কি চাই? ফেরেশতারা বলেন, তারা তো আপনার রহমত চাই, তারা আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ পাক বলেন, তারা কি জান্নাত দেখেছে? বলে না, জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো তাহলে তাদের আমলের স্পৃহা আরো বাড়িয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তারা জান্নাত দেখে নাই, না দেখে তারা ইবাদত বন্দেগী করতেছে। তারা কোন জিনিস থেকে আমার কাছে বানা চায়? তখন তিনি বলেন, ফেরেশতারা বলেন, তারা তো জাহান্নাম থেকে বানা চাই। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলেন, না দেখে নাই। আল্লাহ, তারা তো জাহান্নাম দেখে নাই, তারা দুনিয়ার আগুন দেখেছে। যে আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে। দুনিয়ার একটা মানুষ যদি বলা হয় 1 মিনিট আপনি আগুনে আপনার আঙ্গুলটা দিয়ে রাখেন, রাখতে পারবো? কথা বলেন, পারবো? সম্ভব? আগুন আস্থা থাকবে? আঙ্গুল কি আস্থা থাকবে না পুড়ে যাবে? ঠিক তেমনি ভাবে জাহান্নামের যে আগুনগুলো আছে 70 গুণ বেশি হবে। আল্লাহ তাআলা সব কিছু জানা সত্ত্বেও তখন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতাকুল, তোমরা যে বনি আদমকে সৃষ্টি করতে চেয়েছিলাম আমি, তোমরা নিষেধ করেছিলে। বলো তো, আমি আজ তোমাদের মজলিসে আমার বান্দাদের আলোচনা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে এই বনি আদমের আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক তাদেরকে বলেন, ফা উশহিদুকুম ইন্নী কদ গফারতু লাহুম। ও আমার ফেরেশতাকুল, তোমরা সাক্ষী থাকো, উপস্থিত যারা মজলিসের ভিতরে আছে, এই ওয়াজের প্যান্ডেলে আছে, তাদের সকলকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।
আমার ভাইরাম, কোরআনুল কারীমের ছোট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার মর্ম অর্থ হলো, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। এই আয়াতের মর্ম অর্থ হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনি ঘোষণা দিয়ে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবের পদঙ্ক অনুসরণ করো। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম পরিষ্কার বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ফরমান, হে নবী আপনি ঘোষণা দিয়ে দেন, বান্দাদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি হাবিবের অনুসরণ করো। আর যদি আমার হাবিবের অনুসরণ করো তাহলে স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, আমি শুধু ভালোবাসেই ক্ষান্ত হব না, বান্দার যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জাম্বুন গুনাহ, যুনুবাকুম যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কখন আল্লাহর ভালোবাসা, এটা কখন আসবে আমাদের ভিতরে? রসুলের ভালোবাসা কখন? আজ সমাজের ভিতরে আশেকে রসুলের অভাব নাই, কি নাই? মুখে দাড়ি নাই, সমাজে আছে না নাই? গায়ে লম্বা ড্রেস নাই, মাথায় টুপি নাই, মসজিদে যায় তো হাফ শার্ট পরে যায়, আছে না নাই? তাহলে কি রসুলের ভালোবাসা হলো? চলেন এবার হাদিসের দিকে যাই। হাদিস কি বলে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ফরমান, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি সমস্ত মানুষ হইতে বেশি ভালো না বাসবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত। রসুল এক সাহাবি, কিবারে সাহাবি, নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ রসুলকে ঘোষণা দিয়ে দিলেন, ওমরের দাম কম না বেশি? সকলে বলেন, ঠান্ডা না গরম ছিলেন? ওমর পাওয়ারটা কেমন ছিলেন? কথা বলেন সকলে। কথা, আমি কি গুরুস্থানে আছি? পাশেই গুরুস্থান আছে, হাজার হাজার মানুষ সাহিত্য, মাঝে মধ্যে একটু এস নট হা হু কইতে হবে কিনা? ওমরের দামটা কেমন ছিল? হাদিসে আসছে, আল্লাহ সুবহানাহু তাআলার হাবিব বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা নবুয়তের স্টেপ বাকি রাখতেন তাহলে অবশ্যই অবশ্যই ওমর ইবনুল খাত্তাব তিনি নবী হইতেন। সুবহানাল্লাহ। কিন্তু হাদিসের ভিতরে আসছে, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার দ্বারা আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে মোহর মেরে দিয়েছেন, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং ওমরের কথা বলেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের কাছে এসে হাজির হয়ে গেলেন, আল্লাহর হাবিব আমি আপনাকে ভালোবাসি, তবে আমার সন্তানের চাইতে বেশি নয়। কি বলছে? সন্তানের চাইতে বেশি ভালোবাসি না, ভালোবাসি কিন্তু সন্তানের চাইতে বেশি নয়।
রসুল বললেন, হে উমর, এখনো তোমার ইমান কমপ্লিট হয় নাই, সাকসেসফুল হয় নাই। হযরত ওমর আবার চিন্তা করলেন, কিছুক্ষণ অপেক্ষা করলেন, এরপরে আবার বললেন, আল্লাহর হাবিব, আমি আপনাকে ভালোবাসি আমার সন্তানের চাইতেও বটে, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। সাহাবায়ে কেরাম, আপনি আমার মতো নয় যে হ্যাঁ সব কিছু দিয়ে দিছি, সবচাইতে বেশি ভালোবাসি, এরকম না। অ্যাকচুয়ালি যতটুকু করতেন ততটুকু বলতেন। কিছুক্ষণ পরে হযরত ওমর বলতে এসেছে, আল্লাহর হাবিব, আপনি তো বললেন যে এখনো তোমার ইমান পরিপূর্ণ হয় নাই। এভাবে হযরত ওমর 3 বার বলেছেন। কয়বার? তৃতীয়বারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন যে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে কাকে? কাকে? আল্লাহর রসুলকে। যদি তা করতে পারি তখন আমি পরিপূর্ণ মুমিন হয়ে যাব, পরিপূর্ণ ইমানদার হয়ে যাব। সুবহানাল্লাহ। বিশ্বনবী ঘোষণা দিয়ে দিলেন, হে ওমর, এখন তোমার ইমান সাকসেস, এই ইমান দিয়ে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। গ্রামগঞ্জে অনেকে আছে, আমাদের মধ্যে অনেকে আছে, রসুলকে ভালোবাসে, মসজিদের কাজ চলতেছে, টাকা দিতে রাজি না, আছে না নাই? তাহলে আপনি রসুলকে ভালোবাসলেন না আপনার সম্পদকে ভালোবাসলেন? অনেক আছে নেতাকে ভালোবাসে, নেত্রীকে ভালোবাসে, দলকে ভালোবাসে, তবে আমার রসুলকে ভালোবাসে দলের চাইতে বেশি নয়। এই কোয়ালিটির মুসলমান বাংলাদেশে আছে না নাই?